আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তারেক রহমানের প্রত্যার্পণ ঘিরে জনদুর্ভোগ হতে পারে অগ্রিম দুঃখ প্রকাশ বিএনপির। প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে আসবেন, তাই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীদেরকে ঢাকায় জড়ো করা হচ্ছে। এজন্য ঢাকায় জনদুর্ভোগ হবে, এজন্য আগে থাকতেই বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে বিএনপি। এরপর জানাবো হাদিকে গুলি, অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার। শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী আদাবর থানা যুবলীগের কর্মী হিমন রহমান শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এদিকে জামাতকে নিয়ে আমার দেশের নামে ছড়ানো হচ্ছে ভুয়া ফটোকার্ড, ডিসমিস ল্যাবের অনুসন্ধান। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আমার দেশের নাম ব্যবহার করে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এর মধ্যে একটি ফটোকার্ডের দাবি করা হয়েছে বিএনপি চাইলে জামাত তারেক রহমানের প্রত্যার্পণ অনুষ্ঠানে যোগ দেবে। আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়েছে হাদি হত্যায় ব্যবহৃত ১২৭ কোটি টাকা লেনদেন করা হয়েছে জামাত ইসলামের ইসলামী ব্যাংকে। অথচ বাংলাদেশ জামাত ইসলাম এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং এই ধরনের ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে মিথ্যা এবং প্রোপাগান্ডা হিসেবে ছড়ানো হচ্ছে। জানাবো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বলেন প্রেস সচিব। আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, তাদের কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং সর্বশেষ জানাবো এনটিএমসি বিলুপ্ত করে টেলিযোগাযোগ অধ্যাদেশ পাস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধন প্রস্তাব পাস করেছে উপদেষ্টা পরিষদ, যাতে রাষ্ট্রের নজরদারি কাঠামোতে গঠনমূলক পরিবর্তন আনা হয়েছে। এতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে বিচারিক ও জরুরি আইনগত ইন্টারসেপশন বা নজরদারি প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। সবার মাঝে ছড়িয়ে দিন, জানিয়ে দিন আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। তারেক রহমানের প্রত্যার্পণ ঘিরে জনদুর্ভোগ হতে পারে অগ্রিম দুঃখ প্রকাশ বিএনপির। প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করেছে দলটি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় সে সংবর্ধনা অনুষ্ঠানে লাখ লাখ নেতাকর্মী উপস্থিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সম্ভাব্য জনদুর্ভোগের কথা আজ করে অগ্রিম দুঃখ প্রকাশ করেছে দলটি। বুধবার ২৪শে ডিসেম্বর দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবস্থিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমান স্বদেশ প্রত্যার্পণ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রিয় নেতার স্বদেশ প্রত্যার্পণ উপলক্ষে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা এবং কষ্টের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতে চাই। তিনি আরও বলেন, আপনারা জানেন তারেক রহমান এমন কোনো কর্মসূচি সমর্থন করেন না যা জনদুর্ভোগের কারণ হতে পারে। তিনি রওনা হওয়ার সময় হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিত হতে নিষেধ করেছেন। সালাউদ্দিন বলেন, বাংলাদেশও আমাদের কোনো কর্মসূচি যেন জনদুর্ভোগের কারণ না হয় সেজন্য আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক চেষ্টার পরও হয়তো শতভাগ প্রতিপালন করতে পারিনি। জনদুর্ভোগের জন্য আমরা অগ্রিম ক্ষমা এবং দুঃখ প্রকাশ করছি। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আরও বলেছেন, আমাদের
আমাদের প্রিয় নেতা দেশে ফেরার পর প্রথম নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। এরপর বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে তিনি ভাষণের পর ওই দিন বাসায় চলে যাবেন। পরের দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন, মুক্তিযোদ্ধাদের মাজারে যাবেন এবং অবশেষে তিনি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে বলে জানানো হয়েছে। তবে জুলাই যোদ্ধাদের দেখতে তিনি যাবেন কিংবা নাও যেতে পারেন এ বিষয়টি নিয়ে স্পষ্টভাবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেতে পারে। হাদিকে গুলি অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার। শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী আদাবর থানা যুবলীগের কর্মী হিমন রহমান শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আজ ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেন। এদিকে বুধবার ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জুয়েল রানা গণমাধ্যমকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আদাবর এলাকায় একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আরও অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানায় পুলিশ। তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিএমপির মিডিয়া সূত্র জানিয়েছে, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় ২ মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবর রাজ্জাক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আদাবর ১৭ এলাকায় মেহেদীর বাসা থেকে পিস্তল ও গুলি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। জামাতকে নিয়ে আমার দেশের নামে ছড়ানো হচ্ছে ভুয়া ফটো কার্ড। ডিসমিস ল্যাবের অনুসন্ধান। বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে আমার দেশের নামে একাধিক ভুয়া ফটো কার্ড প্রচার করা হচ্ছে। স্বাধীন, নিরপেক্ষ এবং অরাজনৈতিক ফ্যাক্ট চেক ও তথ্য গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাবের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে, একটি ফটো কার্ডে দাবি করা হয়েছে বিএনপি চাইলে তারেক রহমানের প্রত্যার্পণ অনুষ্ঠানে যোগ দিতে চায় জামাত ইসলাম। আরেকটি ফটো কার্ডে বলা হয়েছে, সিআইডির দাবি হাদি হত্যায় ব্যবহৃত ১২৭ কোটি টাকা লেনদেন হয়েছে জামাত ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে। ডিসমিস ল্যাবের ফ্যাক্ট চেক করে দেখা গেছে দুটি ফটো কার্ডই ভুয়া। এই ফটো কার্ডটি আসলে বিএনপির কেউ কেউ তৈরি করতে পারে বলে এমনটা আশঙ্কা করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। কারণ দুটোতেই জামাত ইসলামের বিপক্ষে বিএনপির পক্ষে লেখা হয়েছে। তবে এসব ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারটি নিয়ে সবাই আরও বেশি সতর্ক এবং সবাই বলছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের রাজনৈতিকভাবে সবকিছু বিনষ্ট করতে পারে। তাই সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং নতুন দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলছে, এই বাংলাদেশটা আমাদের, সুতরাং আমাদেরকে সব বিষয় নিয়ে কাজ করতে হবে এবং দেশটা আমাদের, সুতরাং বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাই সরকারের পক্ষ থেকে সব বিষয় নিয়ে বলা হচ্ছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রেস সচিব। আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, তাদের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং দলটির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানিয়েছেন। প্রেস সচিব বলেছেন, আওয়ামী লীগ নিজেদেরকে বিতর্কিত করে ফেলেছে। তারা বাংলাদেশকে নানারকম ঝুঁকির মুখে ফেলার চেষ্টা করছে। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত তারা ষড়যন্ত্রে ব্যস্ত। এজন্য বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু তারা নিজেরা গণহত্যার মদতদাতা এবং গণহত্যা করেছে। সুতরাং কোনোভাবে আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পুরো বাংলাদেশ কোনো সিস্টেমেটিক ওয়েতে আর চলতে পারবে না। সবাই আইনের শাসন চায়, আইনের শাসন অনুযায়ী বাংলাদেশ চলবে।
তুলবে। আমাদের দেশের প্রতিটি মানুষ এখন আইনের শাসন চায়। তারা অনেক বেশি সতর্ক। সবাই যার যার জায়গা থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেজন্য সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়সীমা দিয়েছেন নির্বাচনের, সেই সময়সীমাকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবথেকে ভালো মানের একটি নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষ একসঙ্গে কাজ করবে, নতুন বাংলাদেশ গড়ে তুলবে এবং এই বাংলাদেশ হবে সবার প্রাণের বাংলাদেশ। এই বাংলাদেশটা আমাদের, সুতরাং আমাদেরকে আরও বেশি এই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের যে প্রচেষ্টা সেটিকে সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে।